ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অনুশীলনী 3.1। এই চ্যাপ্টারের নাম হচ্ছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তো আমরা প্রথম যে ম্যাথটা করবো আজকের ভিডিওতে, আমরা চেষ্টা করব পুরো এই অনুশীলনী 3.1 যতগুলি ম্যাথ আছে সবগুলো ম্যাথই করে দেওয়ার, কারণ এই চ্যাপ্টারের ম্যাথগুলো হচ্ছে সংক্ষিপ্ত টাইপের ম্যাথ বা এমসিকিউ টাইপের ম্যাথ। তো 1 নম্বর যে ম্যাথটা আছে, নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লেখো। তো বিপরীত বলতে কি বোঝায়? বিপরীত বলতে বোঝায় যেমন লাভ এর বিপরীত হয় ক্ষতি, আয় এর বিপরীত হয় ব্যয়, প্লাস এর বিপরীত হয় মাইনাস, তো উত্তর এর বিপরীত হয় কি দক্ষিণ, বা পশ্চিম এর বিপরীত হয় পূর্ব, এইরকম আর কি। বিপরীত অর্থ বিপরীত নিচের বাক্যাংশগুলোর বিপরীত অর্থ লিখতে হবে। যেমন এই ক নম্বরে আছে কি, এটা হচ্ছে তোমাদের দেয়া আছে এই বিপরীত অংশ যেটা, এটা হচ্ছে সমাধান। তো তোমাদের বইয়ে কিন্তু এইটুকু দেওয়া আছে, বাম পাশের অংশটুকু, ডান পাশের অংশটুকু দেওয়া নাই, এটা হচ্ছে সমাধান। এই কারণে এখানে অলরেডি লেখা আছে যে যেমন দেওয়া আছে তোমাদের এখানে ওজন বৃদ্ধি, তো এর বিপরীত কি হবে? বিপরীত অর্থ হচ্ছে ওজন হ্রাস। বৃদ্ধি মানে হচ্ছে বাড়া, আর হ্রাস মানে হচ্ছে কমা। তার মানে ওজন বৃদ্ধি, ওজন হ্রাস। আবার 30 কিলোমিটার উত্তর দিকে, তো উত্তর দিকের বিপরীত কি হবে? উত্তরের বিপরীত হবে 30 কিলোমিটার দক্ষিণ দিকে। বাড়ি হতে বাজার হচ্ছে 4 কিলোমিটার পূর্বে, তো এর বিপরীত কি হবে? 4 কিলোমিটার পূর্বের বিপরীত হবে কি? পশ্চিম। এর বিপরীত অর্থ প্রকাশ করার জন্য। তো 700 টাকা ক্ষতি, ক্ষতির বিপরীত কি? ক্ষতির বিপরীত হচ্ছে লাভ, 700 টাকা লাভ। সেম ভাবে যে সমুদ্র পৃষ্ঠ হতে 100 মিটার উপরে, উপরের বিপরীত কি হবে? নিচে, যে সমুদ্র পৃষ্ঠ থেকে 100 মিটার নিচে। তো এইভাবে করে যে কোনো বাক্য যদি দেওয়া থাকে তার বিপরীত অর্থ প্রকাশ করে সেইভাবে করে লিখতে হবে। এখন আমরা যাব 2 নম্বরে, যে নিচের বাক্যগুলোকে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে বলছে। এখন ক নম্বরে দেওয়া আছে কি, যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপর 2000 মিটার উপর দিয়ে উড়ে সমতল ভূমি থেকে, তো এটাকে উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে। তার উপযুক্ত চিহ্ন বলতে বোঝাচ্ছে হচ্ছে তোমার এই প্লাস, মাইনাস, তারপর হচ্ছে গুণ, ভাগ, এইগুলো হচ্ছে উপযুক্ত চিহ্ন। উপযুক্ত চিহ্ন কয়টা? 4টা। তো এই উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে। তো এখানে মেইনলি হচ্ছে প্লাস আর মাইনাসের ব্যবহারটা এখানে করা হয়েছে। তো উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে যে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে 2000 মিটার উপরে। তো উপরের যেটা, উপরে লাভ, এগুলাকে সবসময় প্লাস হিসেবে ধরা হয়। আয়, এগুলাকে প্লাস হিসেবে দেখা হয়। আবার যদি ক্ষতি বলা হয় বা নিচে বলা হয় লস, তো বা কমে যাওয়া, সেটাকে মাইনাস হিসেবে ধরা হয়। তো এখন এই 2000 মিটার উপরে, তার মানে এটাকে তোমার এই মাইনাস হিসেবে চিন্তা করতে হবে, প্লাস হিসেবে চিন্তা করতে হবে, কারণ উপরে মানে হচ্ছে কি প্লাস। তাহলে এখানে কি লিখবো আমরা? 2000 মিটার উপরে, এখানে লাইনটা লিখবো যে একটি উড়োজাহাজ সমতল ভূমি হতে 2000 মিটার উপর দিয়ে উঠছে, অর্থাৎ প্লাস 2000 মিটার। যে প্লাস এটা লিখলাম কেন? যে 2000 মিটার উপরে বিধায়, মানে উপরে হওয়ার কারণে প্লাস। তার মানে 2000 সামনে কি হবে? প্লাস বসবে। একটি ডুবোজাহাজ সমুদ্র পৃষ্ঠ হতে 800 মিটার গভীরে, গভীরে মানে হচ্ছে নিচে। ধরো এটা যদি তোমার সমতল হয়, সমতল হয়, এর নিচে ধরো যে পানি আছে, এটা হচ্ছে মাটি, এর নিচে এর আছে পানি, আর উপর হচ্ছে ফাঁকা। তার মানে এই উপরের যে এটা হবে প্লাস দিয়ে প্রকাশ করা হবে, আর নিচের যেখানে পানি আছে এটা হচ্ছে মাইনাস দিয়ে প্রকাশ করা হবে। তো এখন এই যে 800 মিটার গভীরে, তার মানে হচ্ছে মাইনাস 800 মিটার। তো 200 টাকা ব্যাংকে জমা রাখা হয়। তো জমা মানে কি? তোমার এটা লাভ করলা বা সেভ করলা, তার মানে এটার চিহ্ন হবে কি? প্লাস। আবার 700 টাকা ব্যাংকে থেকে ঋণ নেওয়া, ঋণ মানে কি? তুমি এখান থেকে ধার নিলা, তার মানে কি তুমি তোমার ক্ষতি হলো বা তুমি লস হবে তোমার, এই যে সেটা, এই কারণে কি হবে? মাইনাস 700 টাকা। তুমি তো ঋণ নিছো, তোমার তো এটা ছিল না। ঋণ মানে হচ্ছে প্লাস, মাইনাস। আর যদি তুমি বলতো যে ব্যাংকে 700 টাকা জমা, জমা মানে হচ্ছে কি হতো? প্লাস হতো। তো যাই হোক, এই ম্যাথগুলো আশা করি তোমরা পারবো। তো এখন 3 নম্বর ম্যাথে যাই। 3 নম্বর ম্যাথে বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করা। তো সংখ্যা রেখা জিনিসটা কি সেটা আগে আমরা বুঝি। সংখ্যা রেখা জিনিসটা হচ্ছে এরকম, যে এরকম একটা রেখা, এরকম একটা রেখা টানবো। ধরো এর দুই পাশে আমরা অ্যারো মার্ক দিব দুই পাশে, আর এর মিডিল বরাবর দিব হচ্ছে 0 0। এরপরে ডান দিকে যত ঘর যাবে 1 করে বাড়বে। যেমন এটা মানে আমরা সমদূরত্বে ঘরগুলো টানবো, তার মানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। সেম ভাবে বাম দিকে যদি আসি, 0 ডান দিকে যা যাবে সেগুলো হচ্ছে প্লাস সিম্বল হবে। প্লাস দিতে হয় না, না দিলেও কোনো সংখ্যার আগে যদি আমরা
প্লাস না দিই তাতেও চলে, মানে এটা নাই মানে ধরে নেওয়া হয় প্লাস, তার মানে +1 +2 +3 +4। আর শূন্য থেকে যত মানটা বামের দিকে যাবে তত হচ্ছে শূন্য থেকে মানটা কমবে। যেমন এটা আমি বাম দিকে ধরো আবার এই সমদূরত্বে 4টা রেখা টানলাম, তার মানে এটা হচ্ছে 1 -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে -4। তো এইভাবে করে ডান দিকে যত যাবে শূন্য থেকে প্লাস হতে থাকবে, আর বাম দিকে যত যাবে মাইনাস হবে। এটাই হচ্ছে সংখ্যা রেখা। তো এখন +5, তো +5 মানে কি, এদিকে সংখ্যা রেখা থেকে ডান দিকে যাবে, যে সংখ্যা রেখার উপর ধনাত্মক পূর্ণ সংখ্যা 5 স্থাপনের জন্য 0 বিন্দুর ডান দিকে 5 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে এই বিন্দুটি হবে +5 এর অবস্থান। এই লেখাটা সবগুলোর ক্ষেত্রে সেম। তোমার আর এই কাজটা হচ্ছে এটা তোমাকে বুঝে করতে হয় যে মাঝামাঝি আমি 0 দিলাম, 0 থেকে তুমি স্কেল ধরে এটা সমান দূরত্বের চেষ্টা করবা, যে সমান দূরত্ব পরপর এরকম একটা করে ডট দিয়ে দেন হচ্ছে রেখাগুলো টানবা। তার মানে এখান থেকে +5 মানে এখান থেকে 5 একক দূরত্বে যাবে, 1 2 3 4 5, এখানে তুমি এই যে ভরাট করে দিবা এরকম। আর এই বাম দিকে এখানে কিন্তু দেয় না, কিন্তু তুমি এটা দিবা বাম দিকে, ডান দিকে যেমন +5 দিলাম, বাম দিকে মাইনাস এরকম 5 তোমাকে যেতে হবে, যে -1 -2 -3 -4 -5। তো তুমি এগুলা স্কেল দিয়ে করবা, তখন কিন্তু সুন্দর হবে। তো এই -10 তার মানে সবই সেম হবে। এই শূন্য থেকে এখন কি হবে, এই -10 ঘর যাবে। এখানে যদিও 5 ঘর দিছে, কিন্তু তুমি 10 ঘরই দিবা, 10 ঘর এরকম সমান দূরত্বে এরকম 10টা রেখা টেনে, এই যেহেতু এটা -10 মানে শূন্য থেকে বাম দিকে 10 ঘর পরে এই যে এখানে তুমি এই যে ভরাট করে দিবা বা ডট করে দিবা। দেন হচ্ছে আবার গ নম্বর, এটা হচ্ছে কত, +8 মানে ধরো এটা যদি শূন্য হয়, শূন্য থেকে 8 ঘর ডান দিকে এরকম তুমি ভরাট করে দেবে, এটা হচ্ছে কি +8। তো এখন এটা কিন্তু শূন্যর বাম দিকে কিছুই দেয় না, তার মানে বাম দিকে মাইনাস হবে, এটা তুমি দিয়ে দিবা। যদিও কিছু কিছু সংখ্যা রেখার ক্ষেত্রে এটা এখানে সমাধানে দেওয়া নাই, তো তোমরা কিন্তু এটা দিয়ে দিবা সঠিক হওয়ার জন্য। তো -1 মানে শূন্য থেকে জাস্ট 1 একক বাম দিকে হবে -1। তো -6 মানে কি, এই লেখা কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে সেম, যে সংখ্যা রেখার উপরে ঋণাত্মক পূর্ণ সংখ্যা 6 স্থাপনের জন্য শূন্য বিন্দু বাম দিকে 6 একক দূরের বিন্দুটি গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। যদি প্লাস হতো তখন এখানে কি লিখতাম, যে সংখ্যা রেখার উপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা 6 স্থাপনের জন্য শূন্য বিন্দুর বাম দিকে না হয় এখন লিখতাম কি ডান দিকে 6 একক দূরের বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে সেই বিন্দুটি হবে মাইনাসের ক্ষেত্রে -6 আর প্লাসের ক্ষেত্রে +6 এর অবস্থান। তো এইভাবে করে লিখতে হবে। এখানেও দেখো 0 থেকে বাম দিকে 6 একক দূরত্বে এটা তুমি এরকম ভরাট করে দেবা, কিন্তু ডান দিকেও কিন্তু এই 6 ঘর যাবা, কিন্তু ডান দিকে কিন্তু ভরাট করতে হবে না, যেহেতু এটা -6 এর পজিশন তোমাকে আইডেন্টিফাই করতে হবে, সো তোমাকে -6 যেখানে পাবা সেইখানে ভরাট করতে হবে। এখন আমরা 4 নম্বর ম্যাথ দেখি। 4 নম্বর ম্যাথে কি আছে, কোন একটি নির্দিষ্ট দিনে বিভিন্ন দেশের 4টি স্থানের তাপমাত্রা তালিকা নিম্নে উল্লেখ করা হলো। যেমন ঢাকার তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, কাঠমান্ডু হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস, 0 এর নিচে শ্রীনগরের তাপমাত্রা 0 এর নিচে, এটাও কিন্তু 0 এর নিচে, আর এটা হচ্ছে 0 এর উপরে। তো যেগুলো হচ্ছে 0 এর উপরে মানে হচ্ছে 0 ডান দিকে অবস্থান, সেগুলো হবে কি প্লাস, আর 0 এর নিচে মানে হচ্ছে যেগুলো হচ্ছে 0 এর বাম দিকে অবস্থান, সেগুলো হবে প্লাস। কারণ আমরা জানি যে এটা যদি 0 হয়, এই ডান দিকের এগুলো সব হবে কি প্লাস, আর 0 এর বাম দিকে যেগুলো আছে এগুলা কি হবে, এগুলো হবে সব হচ্ছে মাইনাস, যে -1 -2 এরকম যেতে থাকবে। তো এখন এখানে দেখো যে সমাধানটা দেখি, এই যে এটা দেওয়া ছিল, এই যে ঢাকার টেম্পারেচার কত, 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে 30 ডিগ্রি সেলসিয়াস, তো উপরে মানে হচ্ছে +30 ডিগ্রি সেলসিয়াস, আর নিচে মানে হচ্ছে মাইনাস, যত ডিগ্রি সেলসিয়াস তত, এই নিচে মানে নিচে 5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে -5 ডিগ্রি সেলসিয়াস। আবার রিয়াদের টেম্পারেচার হচ্ছে 0 এর উপরে 40 ডিগ্রি সেলসিয়াস, তো উপরে যখনই বলবে তখন হবে প্লাস। যেমন ধরো যে ইউরোপের টেম্পারেচার, অনেক সময় বলে না যে কানাডার টেম্পারেচার হচ্ছে -5 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ওইটা হচ্ছে 0 নিচে টেম্পারেচার ওইটা। আবার যেমন ধরো যে সৌদি আরবের টেম্পারেচার অনেক সময় বলে যে 40 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রির উপরে। এই 40 মানে কি 0 ডিগ্রির উপরে, মানে এখানে তো যদি মাইনাস না বলে তখন এটা ধরে নিতে হবে প্লাস, তার মানে 0 এর উপরে 40 ডিগ্রি সেলসিয়াস। তো এইগুলা দেওয়া ছিল, জাস্ট হচ্ছে তুমি এই প্লাস আর মাইনাস কোনটার আগে প্লাস বলবে কোনটার আগে মাইনাস বলবে সেটাই তোমাকে দিতে হবে। তো
জিরোর উপরে মানে হচ্ছে প্লাস আর জিরোর নিচে মানে হচ্ছে মাইনাস, এভাবে বুঝে দিলেই হবে। তো খ নম্বরে বলছে নিচের সংখ্যা রেখা উল্লেখিত সংখ্যাগুলোর দ্বারা তাপমাত্রা দেখানো হয়েছে, যে এগুলো যেমন তাপমাত্রা, এটা হচ্ছে জিরো, এই ডান দিকে 5 ডিগ্রি 10 ডিগ্রি, তারপরে ধরো এখানে মাঝখানে গ্যাপ দিছে। তো তোমরা এখানে যদি পরীক্ষায় থাকে তখন এরকম সিরিয়াল অনুযায়ী দেওয়া থাকবে, ধরো এখানে ধরে নিলাম 20 ডিগ্রি 30 ডিগ্রি 40 ডিগ্রি এইভাবে, নিচে এই পাশে -2 -5 -10 এইভাবে করে দেওয়া থাকবে। এখন 1 নম্বরে কি বলছে যে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় লেখো। যে তাপমাত্রা অনুযায়ী, যেমন আমরা উপরে যে টেবিলটা আগে দেখলাম সেই টেবিলটা অনুযায়ী কিন্তু এটা লিখতে হবে। এই যে এখানে যেমন 30 মানে হচ্ছে ঢাকা, আর কাঠমান্ডু ছিল -2, শ্রীনগর ছিল -5, আর রিয়াদ ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। তার মানে এই যে 40, এখানে তোমার লিখতে হবে কি রিয়াদ, এখানে লিখতে হবে রিয়াদ। তারপরে -5 মানে হচ্ছে যে এই পজিশনটা, এইখানে তোমার লিখতে হবে তোমার হচ্ছে শ্রীনগর, আর হচ্ছে -2 যেটা এখানে লিখতে হবে তোমার কাঠমান্ডু, আর +30 মানে হচ্ছে এটা, এখানে লিখবো হচ্ছে আমরা ঢাকা। তো দেখো এই যে এখানে যে সেটা লেখা আছে তাপমাত্রা অনুযায়ী উপরোক্ত স্থানগুলোর নাম সংখ্যা রেখায় দেখানো হলো, যে এটা ঢাকা, এটা রিয়াদ, এটা কাঠমান্ডু, এটা শ্রীনগর। এটা হচ্ছে আমার টেবিলে যা দেওয়া আছে সেইভাবে কিন্তু আমরা লিখলাম এখন। তো 2 নম্বরে যেটা শ্রীনগরের স্থানটি সবচেয়ে শীতলতম, এখানে 2 নম্বর বলছি কোন স্থানটি সবচেয়ে শীতলতম, কোন স্থানটি, তো যার টেম্পারেচার সবচেয়ে কম সেটাই তো সবচেয়ে শীতলতম। যে শ্রীনগরের টেম্পারেচার -5, তার মানে শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে সবচাইতে কম, শীতলতম। শ্রীনগরের স্থানটি হচ্ছে সবচাইতে শীতল, -5 ডিগ্রি সেলসিয়াস, কারণ এই স্থানের তাপমাত্রা সংখ্যা রেখায় সর্ববামে। তারপর 3 নম্বর যেটা বের করতে বলছে যে স্থানের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি সেই স্থানের নাম লেখো। তো এখন এখানে নাম হবে দুইটা, এই 30 ডিগ্রি এটাও 10-এর উপরে, আবার এই 40 ডিগ্রি এটাও 10-এর উপরে। তার মানে তাপমাত্রা 10-এর চেয়ে বেশি তাপমাত্রার স্থানসমূহ হচ্ছে ঢাকা এবং রিয়াদ। জাস্ট হচ্ছে এই সংখ্যা রেখা থেকে এটা দেখে দেখে তুমি লিখবা। তো এটা জাস্ট বুঝলেই পাবা, এটা কঠিন কিছু না, খুবই সহজ। তো এখন আমরা 5 নম্বর ম্যাথে যাব। 5 নম্বর ম্যাথে দেওয়া আছে যে নিচের প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটি ডানে অবস্থিত তা সংখ্যা রেখায় দেখাও। মানে এইখানে যেমন দুইটা সংখ্যা আছে, একটা আছে 2 আর একটা আছে 9। এখন কোনটা কার ডানে অবস্থিত সেটা তোমাকে দেখাইতে বলছে। তো এটাই যে সংখ্যা রেখা আমরা ড্রয়িং করা জানি, যে এরকম একটা বড় রেখা টানবো, যার মাঝে দিব 0, ডান দিকে প্লাস, বাম দিকে মাইনাস। তো আমরা যেহেতু দুইটাই হচ্ছে শুধু সংখ্যা, মানে মাইনাস নাই, তার মানে এগুলো প্লাস মানে হচ্ছে দুইটার অবস্থান 0-র ডান দিকে হবে। তো এই 2 একক দূরত্বে এখানে আমি একটা ডট দিলাম, আর একটা আছে 3 4 5 6 এভাবে করে 9 পজিশনে দেখো। তো এখন এই 2 আর 9 এই মার্কিং করার পরে কোনটা কার ডানে অবস্থিত সেটা জাস্ট লিখে দেবো। আমি সহজেই বুঝতে পারতেছি যে এই 9 হচ্ছে সর্বডানে, তার মানে সংখ্যা রেখায় 9-এর অবস্থান হলো 2-এর ডানে, এটা লিখে দিলে হবে। তো সেম ভাবে মাইনাসের একটা করি, ধরো এটা হচ্ছে 0 পজিশন, এখন -3 মানে 1 2 3, এই যে -3 ঘর এখানে দিলাম, একটা ডট দিলাম, আবার এইভাবে করে -8-এর ঘরে আর একটা ডট দিলাম। আর এই এককগুলা, এই ডট, এই টার্মগুলো তোমরা মানে সমদূরত্বে দেওয়ার চেষ্টা করবো স্কেলের সাহায্যে। তো এখন কোনটা কার ডানে অবস্থিত, এখন দেখতে পাচ্ছ যে এখানে -8 হচ্ছে এই সংখ্যার সবচেয়ে বামে, তার এই ডান দিকে আছে -3। তো এটাই লিখে দেবো যে সংখ্যা রেখায় দেখা যায় -3 এর অবস্থান -8-এর ডানে। তো জাস্ট এইভাবে করে তোমার যে বাকি যে ম্যাথগুলো আছে গ ঘ ওমো, এই সবগুলাই একই নিয়ম, একইভাবে লিখে দিবা যে কোনটা কার ডানে অবস্থিত। তো এখন আমরা 6 নম্বর ম্যাথে যাই। 6 নম্বর ম্যাথ বলছে কি যে নিম্নে প্রদত্ত সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যার মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। যেমন 0 এবং -7 এর মাঝের যে সংখ্যাগুলা সেগুলো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে বলছে। তো এখন আমি একটা এখানে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে সংখ্যা রেখার মাধ্যমে। ধরো এটা একটা সংখ্যা রেখা, বড় একটা সংখ্যা রেখা আমি ড্রয়িং করলাম। তো এখন ধরো এখানে দিলাম হচ্ছে 0 পজিশন, এরপরে এই পাশের গুলো হচ্ছে তোমার প্লাস, এই পাশে সবগুলো হচ্ছে কি প্লাস। তো এগুলো আমি আর দিলাম না, তোমরা কিন্তু দিবা এইভাবে। যেমন এরপরে মাইনাসের এগুলা দিলাম, এই যে মাইনাসের এগুলা দিলাম, এই মাইনাসের এগুলা, এই ধরো এটা হচ্ছে -1, তারপর হচ্ছে -2 -3 -4, তারপরে -5,
তারপরে দিলাম হচ্ছে -6 -7। তো এখন 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যা কোনগুলা? এই 0 আর -7 বাদ দিয়ে যেগুলো, এগুলাই, যেমন -6 -5 -4 -3 -2 -1, এইগুলো হচ্ছে মধ্যবর্তী সংখ্যা। এখন বলছে যে এই 0 এবং 7 সংখ্যাদের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা হচ্ছে এই 0 1 2 3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। আবার 0-র নিচে যেগুলো আছে -1 -2 -3 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, মানে কোনো দশমিক রাখা যাবে না। সেটা 0 সহ ধনাত্মক হতে পারে, 0 সহ মাইনাস হতে পারে, কিন্তু কোনো দশমিক রাখা যাবে না। এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো এখন এই 0 আর -7 এর মাঝের যে সংখ্যাগুলো পেলাম সেগুলো হচ্ছে ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড়র দিকে। তো এখন এই যে সবচেয়ে বামে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে ছোট, যেমন -6, তার ডানেরটা তার চেয়ে একটু বড়, তার ডানেরটা তার চেয়ে বড়, এইভাবে করে আমরা -1 পর্যন্ত সাজালাম। তো এটাই হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে 0 এবং -7 এর মধ্যবর্তী সংখ্যাটা। তো এইভাবে করে তোমার এই যে -4 আর +4 এর মাঝের যে সংখ্যা কি হবে? এই -4 এর ডান দিকের যে সংখ্যাটা সেটা -3 হবে, আর 4 এর বাম দিকের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3 হবে। তার মানে এইগুলো হচ্ছে -4 আর +4 এর মধ্যবর্তী সংখ্যা। যদি আমরা এটাও সংখ্যা রেখায় টানি এরকম, ধরো এটা হচ্ছে 0, এটা দিলাম 0, তো ডান দিকেও আমি 1 2 3 4, 1 2 3 4, তো এটা হচ্ছে -4 আর এটা হচ্ছে +4। তো এর মধ্যবর্তী মানে কি? এই -3 -2 -1 0 1 2 3, তো এইটুকু হচ্ছে এর মধ্যবর্তী সংখ্যা, -4 আর +4 এর মধ্যবর্তী, সেটা এখানে লিখছে। এবং ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়র দিকে। ছোটটা হচ্ছে মাইনাসের মানগুলো হচ্ছে ছোট, একদম বামের যে সংখ্যা সেটা হচ্ছে সবচেয়ে ছোট। তো -3 ছোট, তার চেয়ে বড় -2, তার চেয়ে বড় 1 0 1 2 3, এইভাবে করে বড় অনুসারে সাজালাম। তো এইভাবে করে তোমার এই যে পরের যে সংখ্যাগুলো আছে এগুলো তুমি সাজাবা, যে -30 এবং -23 এর মধ্যবর্তী সংখ্যাটা। তো এটা যেহেতু বড়, তুমি এই 0-র একদম ডানে এটা কিন্তু তোমার -3 যেটা, তার ডান দিকের সংখ্যাটা হবে কত? -29, আর -23 এর বাম দিকের সংখ্যাটা হবে কত? -24। তো এইভাবে করে এই সংখ্যাগুলো তুমি সাজাবা। তো আশা করি তোমরা এই ম্যাথগুলো বুঝতে পারছো বা এগুলো পারবা। তো এখন আমরা 7 নম্বর ম্যাথে যাই, যে -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -20 হতে বড়, তো আমরা এই যে এইভাবে করে সংখ্যা রেখা টেনে দেখলাম যে বাম দিকে সর্ববামের যে মানটা হবে সেটা হচ্ছে সবচেয়ে ছোট, ডান পাশের মানগুলো হচ্ছে বড়। তো এখন এই -20 হতে বড় 4টি সংখ্যা, তো ধরো এই মানটা যদি হয় -20 ধরে নিলাম আর কি, এটা 20, এরপরে তোমার আছে এর ডানের যে সংখ্যাগুলো আছে সেগুলো তাহলে কি বড় হবে। তো -20 এর পরের সংখ্যাটা হবে কি? -19, তারপর হবে -18, এইভাবে করে যেতে থাকবে। তার মানে এই -20 হচ্ছে সবচেয়ে ছোট, এর ডান পাশের সংখ্যাগুলো বাড়বে। তার মানে এই -20 হতে বড় 4টি ঋণাত্মক সংখ্যা হবে, যে -19 -18 -17 -16, এই যে এইগুলো। এরপরে -10 হতে ছোট 4টি সংখ্যা। -10 হতে, এটা কিন্তু -20 হতে বড়, আর এখানে বলছে -10 হতে ছোট 4টি সংখ্যা। তার মানে ছোট মানে কি? এখানে -10 বলছে, -10 এর ডান দিকে গেলে সংখ্যাগুলো বাড়বে। ধরো আমি আর একটা সংখ্যা রেখা টানি, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে ধরো -10। এখন -10 এর ডান দিকে যদি যায় তখন হচ্ছে সংখ্যাগুলো বড় হবে, আর বাম দিকে গেলে হবে কি হবে? ছোট। এখন বলছে যে -10 হতে ছোট 4টি সংখ্যা। ছোট মানে কি? তার মানে -10 এর চেয়ে আরো যদি ছোট হয়, -11, তার চেয়ে ছোট -12, তারপর একটা -13, তারপরে -14। তো সেই সংখ্যাগুলো যেখানে লিখে দিচ্ছি। এরপরে যে গ নম্বর যেটা, সেটাও একইভাবে করতে হবে। যে গ নম্বরে কি বলছে? যে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। -10 এবং -5, যদি ধরো এটা একটা সংখ্যা রেখা টানলাম, এটা ধরো এটা হচ্ছে -5 ধরে নিলাম আর কি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -10। তো এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এই -10 এর পরে ডান পাশের সংখ্যাটি হবে -9 -8 -7 -6। তো এইগুলাই হচ্ছে কি এর মধ্যবর্তী, এই -5 আর -10 এর মধ্যবর্তী ঋণাত্মক পূর্ণ সংখ্যা। তো 8 নম্বর ম্যাথ, এটা হচ্ছে এই চ্যাপ্টারের লাস্ট ম্যাথ, যে নিচের বাক্যগুলোর
পাশে সত্য হলে স, মিথ্যা হলে মি লেখো এবং মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। যেমন সংখ্যা রেখায় -10 এর ডানে হচ্ছে -8, তো এটা কিন্তু সত্য, কারণ আমরা জানি কি এই যে সংখ্যা রেখা যদি টানি, এটা 0, ধরো এটা হচ্ছে -10, তো এর ডান দিকে কি হবে, এইভাবে করে ধরো এটা হচ্ছে -1, -2, -3 এইভাবে করে, তাহলে -8 আসবে, এখানে ধরো আসলো। তো তার মানে কি এই -10টা কি হবে, সংখ্যা রেখায় 10 এর ডানে হবে না, ডানে অবস্থান না, তার মানে এটা কিন্তু একটা সত্য, স লিখলাম। তো সংখ্যা রেখায় -60 এর ডানে হচ্ছে সত্য। দেখো এই সংখ্যা যত বাড়বে এই মাইনাসের ক্ষেত্রে, তত সে কিন্তু বাম দিকে অবস্থান করবে। তো এখন এখানে লিখছে যে -60 সে এই -70 ডানে, তার মানে এটা কি মিথ্যা, এটা হবে কি বামে, যে -60 এর বামে হবে -70 এর অবস্থান। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -10, এটা কি সত্য না মিথ্যা? সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -, এটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1। যদি ধরো আমরা এরকম একটা রেখা টানি, তো এটা ধরো 0, তারপরের মানটা কি -1, তারপরের মানটা -2। এখন দেখো -2 আর -1 এর ভিতরে বড় কে? এর ভিতরে বড় হচ্ছে -1 আর -2টা হচ্ছে ছোট, আর এটা হচ্ছে ধরো -3, এটা আরো ছোট। তো এখানে বলছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1, এটা হচ্ছে মিথ্যা, সবচেয়ে ছোট হবে না, এটা হবে কি সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা হচ্ছে -1, এটা সবচেয়ে ছোট না কিন্তু, কারণ এইদিকে আরো ছোট আছে, তো এটা হবে সবচেয়ে বড় হবে, এটা হচ্ছে শুদ্ধ। তো ঘ নাম্বার যেটা, এটা হচ্ছে লাস্ট, যে -20 এর চেয়ে -26 বড়। -20 এর চেয়ে, ধরো আমি যদি এরকম একটা সংখ্যা রেখা টানি, ধরো এটা 0, এটা ধরলাম -20 আর এটা হচ্ছে -26। এখন বলছে কি -20 এর চেয়ে -26 বড়, -26 বড়, এটা কিন্তু মিথ্যা। কারণ কি বাম দিকে যত ঋণাত্মক মান যত বাড়বে তত সেটা ছোট হবে, আর যত ঋণাত্মক মান কমবে তত হবে বড় হবে। তার মানে -16 এটা হচ্ছে বড় হবে না, এটা হবে, এই মানটা হবে সবচাইতে এই দুইটার ভিতরে সবচেয়ে ছোট, আর এটা হবে তার চেয়ে একটু বড়। তো এই -6 এইভাবে যত মাইনাস মান কমতে থাকবে তত হবে সংখ্যায় বাড়বে, সেটার ভ্যালুটা বাড়বে। আর প্লাসের ক্ষেত্রে যত বাড়বে তত সেটা বড় হবে, আর মাইনাসের ক্ষেত্রে যত বাড়বে সেটা হবে ছোট হবে। তো এই কারণে -20 এর চেয়ে -26 হচ্ছে ছোট। তো আজকে এই ভিডিওর মাধ্যমে অনুশীলনী 3.1 এর যতগুলো ম্যাথ আছে সবগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বা তোমাদের একটা মতামত দেবা যে ভিডিওগুলোর মাধ্যমে তোমরা কতটুকু শিখতে পারতেছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী 3.2 নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ।